আমরা এখন রয়েছি কুমিল্লার সুনামধন্য যে একটি স্থান রয়েছে, সেই স্থান যে কুমিল্লা ধর্মসাগর এবং কি নানুয়া দিঘির পার্ক ঘিরে কিন্তু বিকালের মুহূর্তটুকু যে দর্শনার্থীদের ভিড় থাকে, সেই মুহূর্তটুকু আপনাদের দেখানোর জন্য কিন্তু আমরা এসেছি। আমাদের সঙ্গে থাকবেন এবং এখানকার আসা দর্শনার্থীদের মতামত গুলো জানবেন যে আসলে এই স্থানে আসার পরবর্তী সময় তাদের কেমন অনুভূতি কাজ করতেছে এই স্থান ঘিরে। তো চলুন আমরা এখন আপনাদের এখানে আসা দর্শনার্থীদের সাথে কথা বলবো এবং তাদের মতামত আপনাদের জানাবো। আমাদের সঙ্গে থাকবেন এবং পুরো প্রতিবেদনটি কন্টিনিউ করবেন। আমরা কুমিল্লা শহর ঘিরে যে দর্শনীয় স্থানটি রয়েছে সেই স্থানের বর্ণনা আপনাদের জানানোর চেষ্টা করতেছি। আমরা এখন কথা বলবো কুমিল্লার চান্দিনার একজন দর্শনার্থীর সাথে, যে উনি বিকাল মুহূর্তে এখানে এসে তার কাছে কেমন অনুভূতি কাজ করতেছে। আপনি আমাদের একটু বলবেন যে আপনি পূর্বে এই স্থানে আসছেন কিনা এবং এই স্থানে আসার পরবর্তী সময় আপনার কাছে কেমন অনুভূতি কাজ করতেছে, এখানকার দর্শনার্থী এবং কি এখানকার যে স্থানগুলো রয়েছে দর্শনীয় স্থান, সেই স্থানগুলো দেখে আপনার কাছে কেমন অনুভূতি কাজ করতেছে। আসসালামু আলাইকুম। আমি আসছি, আসলে আমার কাছে অনেকটাই ভালো লাগছে, কেননা আমরা পয়লা বৈশাখ ঈদ উপলক্ষে আসলে কোথাও ঘোরা যায় না, ঘুরি নাই। এই বছরে আসছি অন্যান্য বছরের তুলনায় আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। দর্শনার্থী অতিরিক্ত বেশি এবং কি করোনা মহামারীর মাঝখানেও মানুষ যেভাবে আনন্দ উল্লাস করছে তা মনে হয় না যে মানুষ অতীতের কথা ভুলে গেছে, ঠিক আছে। তার জন্য তারপরেও আমাদের কাছে অত্যন্ত সৌন্দর্য ভালো লাগছে, ঘোরার দৃশ্যগুলা মনোমুগ্ধগুলা অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আপনার পর্ব। পরবর্তী সময় আপনার এলাকার যে ভাই বন্ধু দেশ এবং কি দেশের বাইরে রয়েছে তাদেরকে আশ্বস্ত করার জন্য কি বলবেন, যদি একটু ক্যামেরা দিকে তাকিয়ে বলেন। যারা দেশের বাইরে আছে তারা আসলে ঘুরতে গেলে আমাদের মন প্রফুল্লতা ভালো থাকে, মানুষের মানসিকতা চেঞ্জ হয়, মানুষের অনেক কিছু শেখার আগ্রহ হয় এবং কি মানুষ বুঝতে পারে দেশ সম্পর্কে। আচ্ছা, ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। এই যে কুমিল্লার চান্দিনার যে ভাইয়ের বিবরণ, পরবর্তী বিবরণ এখানকার যে দর্শনার্থী রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো এবং কি আপনাদের এই স্থান সম্বন্ধে বর্ণনা দিব। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং এই স্থানের বর্ণনা গুলো জেনে নেবেন। এই স্থানে আসা যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো দেখে তাদের কাছে কেমন অনুভূতি কাজ করে সেই সম্বন্ধে অবশ্যই আমরা আপনাদের বর্ণনা দিব। আমাদের সঙ্গে থাকবেন এবং বর্ণনাগুলো নিয়ে যাবেন। এখানে আসা দর্শনার্থী যে শিশু রয়েছে এবং কি মধ্যবয়সী যে দর্শনার্থী রয়েছে তারা কিন্তু এই যে দর্শনীয় স্থান যে পর্যটনকে আশ্বস্ত করার জন্য যে স্থানটি এখানে তৈরি করেছে সেই স্থানটি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা এখন রয়েছি বাচ্চাদের যে অনুভূতি স্থান যে দোলনা এবং কি এই পাশে রয়েছে গাড়ি বহর। বাচ্চারা আসলে বিকাল বেলা এই স্থানগুলোর অনুভূতি নেওয়ার জন্য কিন্তু বাসায় অনেক রকমের তার বাবা বা আম্মু যারা রয়েছে তাদেরকে কিন্তু অনেক আশ্বস্ত করেন যে আমরা আসলে বিকালে যদি কুমিল্লা নগরের যে দৃশ্যমান স্থান রয়েছে সেই স্থানে যদি একটু ঘুরে আসি তাহলে আমাদের কাছে পড়াশোনার পাশাপাশি অনেক ভালো অনুভূতি কাজ করবে। দর্শক, আমরা এখন রয়েছি কুমিল্লা নগরীর যে শিশু উদ্যান রয়েছে সেই স্থানে রয়েছি এবং আপনাদের আমরা যতদূর জানি যে এখানে শিশুদের জন্যই কিন্তু এই যে দোলনা বা নৌকা বহর বলে সেই নৌকা বহর কিন্তু করা হয়েছে। কিন্তু আমরা যতদূর দেখেছি যে এখানে মধ্যবয়স্ক যে ছেলে এবং কি মেয়ে তারাও কিন্তু বিকেল বেলার যে অনুভূতি সেই অনুভূতি নেওয়ার জন্য কিন্তু এখানে টিকিট কেটে উঠেছেন এবং কি এখানকার অনুভূতি গুলো গ্রহণ করেছেন। আমরা এখন এখানে কথা বলবো এখানে থাকা যে শিশু উদ্যান রয়েছে সেই স্থানে থাকা একজন ভাইয়ের সাথে। আসলে আপনার এই বিকেল বেলা এই স্থানে আসার পরবর্তী সময় আপনার কাছে কেমন অনুভূতি কাজ করতেছে, যদি আমাদের ক্যামেরা দিকে তাকিয়ে একটু বলতেন। অনেক ভালো লাগতেছিল, আমি মানে সব রায় দিতে আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোন জায়গায় এবং আপনি কি করেন যদি একটু বলতেন। আমি ক্যান্টনমেন্ট কুমিল্লা থেকে, কুমিল্লা ক্যান্টনমেন্ট আপনার বাসা।
আচ্ছা, আপনার পড়াশোনা বিষয়ের যদি একটু অবগত করতেন। আমি অনার্স থার্ড ইয়ার কোন কলেজে পড়াশোনা করেন? সিসিয়ান সিসি সিসিয়ান সিসিআর। আচ্ছা, আপনাকে আমরা একটি প্রশ্ন করবো, যদি আপনি আমাদের একটু এই প্রশ্নটুকু উত্তর দিতে পারেন। কারণ আমরা পূর্বে একটি প্রতিবেদন তৈরি করেছি এই স্থান ঘিরে, এবং কি পাশে যে ধর্মসাগরটি রয়েছে সেই স্থানটির সম্পর্কে আমরা দর্শনার্থীদের সাথে জানতে চেয়েছি এবং প্রশ্ন করেছি। তার আগে তো আমাদের কোনো রকমের প্রশ্নের আনসার দিতে পারে নাই। তো আপনি যদি চেষ্টা করবো। আচ্ছা, এই যে ধর্মসাগর কি খনন করেছে, ওই রাজার নাম কি ছিল যদি একটু বলতেন। কোনো সঠিক জানি না। আচ্ছা, ওই যে ধর্মসাগর, ওই ধর্মসাগরটি কত সালে খনন করেছে? সেটা তো জানতে হলে আমার গায়ে করতে হবে। প্রিয় দর্শক, যে ভাইয়ের সাথে আমরা এতক্ষণ পর্যন্ত কথা বলেছি এবং আপনাদের জানার চেষ্টা করেছি, তাকে আমরা দুটি প্রশ্ন করেছি, দুটির মধ্যে একটিও উনি আমাদের আশ্বস্ত করে পারে নাই। তার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে এসেছি।